এইচআরবিসির বিল্ডিংটা যেটা আমরা দেখলাম 14 তলা বিল্ডিং, এখানে 2 মাস টাইম দিয়েছি আমরা, বাদবাকি জিনিসগুলো সব করে 1 অক্টোবর আমরা রাইটার্স থেকে ওখানে শিফট করব টেম্পোরারিলি। এইটা তৈরি করতেই হয়তো 6 মাস 8 মাস টাইম লাগবে। 2013 সালে মহাকরণ ছেড়ে রাজ্য প্রশাসনের সদর দফতর সরে গিয়েছিল নবান্নে। কথা ছিল সংস্কারের পর কিছুদিনেই আবার মহাকরণে ফিরবে সব, কিন্তু সেই থেকে দেখতে দেখতে পেরিয়ে গেছে 11টা বছর। আরও 2টো বিধানসভা ভোট হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় 3বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ফেলেছেন, কিন্তু মহাকরণে তিনি আর ফেরেননি। তার প্রশাসনের ঠিকানা এখনও সেই গঙ্গার ওপারের নবান্ন, আর লালবাড়ি আজও খাঁ খাঁ করছে। কিন্তু মহাকরণে যে সংস্কারের কথা বলা হয়েছিল তা দীর্ঘ 11 বছরেও শেষ হলো না কেন? কারণ খুঁজতে গিয়ে জানা গেল আরেক চাঞ্চল্যকর তথ্য, সংস্কারের কাজ অনেক দিন ধরে থমকে। রাইটার্স বিল্ডিংয়ের সংস্কারের কাজ 1.5 বছর ধরে থমকে। 2013 সালে অগাস্ট মাসে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর রাজ্য প্রশাসনের মুখ্য দপ্তরের ঠিকানা পাল্টায়। তারপর থেকে রাইটার্স বিল্ডিংয়ের সংস্কারের কাজ শুরু হয়। প্রশাসন সূত্রে খবর, 2021 সালে ব্লক 1 এবং ব্লক 2 সহ মেন ব্লকের কিছু অংশে কাজ শেষ হয়ে গেছে। কাজ বাকি রয়েছে মেন ব্লকের আরেকটি অংশে। এছাড়াও কাজ বাকি রয়েছে ব্লক 3, ব্লক 4 এবং ব্লক 5-এ। কানেক্টিং ব্লক AB, EF ভাঙা হলেও C, D এবং G এখনও ভাঙা বাকি রয়েছে। মেন ব্লকের আরেকটি অংশ কাজ বাকি রয়েছে, যেখানে ফিরহাদ হাকিম এবং মলয় ঘটকের চেম্বার রয়েছে। এই চেম্বার কবে স্থানান্তরিত করা হবে তা নিয়ে কিন্তু কোনো প্রতিউত্তর মেলেনি। অর্থাৎ রাইটার্স বিল্ডিংয়ের সংস্কারের কাজ স্লথ গতিতে। রাইটার্স বিল্ডিং সংস্কারের জন্য একটি কমিটি তৈরি হয়েছিল। একাধিক দপ্তরের সচিব ছাড়াও কমিটিতে রাখা হয় IIT খড়গপুর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের। কিন্তু এত কিছু সত্ত্বেও 11 বছরের সংস্কারের কাজ শেষ হলো না কেন? তা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে CPM। 12 বছর ধরে একটা সংস্কার এভাবে টাকার পর টাকা, ঐতিহ্য সব ধ্বংস করে দিয়ে কি উনি করতে চান? পুরনো জমিদাররা জলসা ঘর বানাতো, এখন উনি কি বানাবেন সেটা আপনিও জানেন না, আমিও জানি না, কেউ জানে না। ভবিষ্যৎ কি রাইটার্স বিল্ডিংয়ের? অন্তত এইটুকু ভবিষ্যৎ যে পশ্চিমবাংলা মানে যা পশ্চিমবাংলা, এই আমি আসার পর শুরু হয়েছে, অতীত সব বিসর্জন। প্রশাসন সূত্রের দাবি, তারা কোনো তাড়াহুড়ো করতে চাইছে না। ভবিষ্যতে রাইটার্স বিল্ডিংকে কিভাবে ব্যবহার করা হবে সেই নিয়ে ভাবনা চিন্তা চলছে। রুমা পালের রিপোর্ট, ABP আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। ABP আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। ABP আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।